या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्त्वस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु। নারায়ণ নারায়ণ। আজ সকাল থেকেই কৈলাসের পরিবেশের মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করা যাচ্ছে। চারিদিকে কেমন একটা সাজো সাজো রব। আর এই আবেশের উৎসস্থল হলো আমাদের মা দুর্গা আর বাবা মহাদেবের প্রাসাদ। মা দুর্গা আর তাঁর পরিবারের সকলেই আজ খুব ব্যস্ত। মহা সমারোহে কোথাও যাত্রা করার আয়োজন চলছে। ওই দেখুন, দুর্গানন্দন গণেশ আর দেবসেনাপতি শ্রী কার্তিক তো কখন থেকেই প্রস্তুত হয়ে বাকি সদস্যদের জন্য বাইরে অপেক্ষা করছে। আর কতক্ষণ? লক্ষ্মী সরস্বতীর যে কেন এত সময় লাগে কোথাও যেতে গেলে? সব জায়গায় নয়, শুধুমাত্র মর্তে যেতে গেলেই এত সময় লাগে। আসলে বছরে একবার যাই তো, তাই একটু সময় লাগে। এই জন্যই তো আমি তাড়াহুড়ো করছি। তাই চলো গিয়ে দেখে আসি লক্ষ্মী সরস্বতীর হলো কিনা। চলো। বুঝেছি, তবে লক্ষ্মী সরস্বতীকে তাড়া দেওয়ার আগে আমাদের বাহনদের দেখে আসি চলো। ওরা তৈরি না হলে আমরা যাব কি করে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। চলো তো দেখি গিয়ে। আমিও গিয়ে একটু বাকিদের প্রস্তুতি পর্ব দেখে আসি। নারায়ণ নারায়ণ। পরিস্থিতি যাই হোক না কেন, তাঁর পড়াশোনা কিন্তু তিনি কখনো বন্ধ করেন না। কি একাগ্রতা! আর হবে নাই বা কেন, উনি যে দেবী সরস্বতী। তাই মর্তে যাওয়ার আগের মুহূর্তেও বইয়ের পৃষ্ঠা উল্টোচ্ছেন। সরস্বতী, এবার আমাদের মর্তে যাত্রা করতে হবে যে। হ্যাঁ, এই যে হয়ে এলো, আর একটুখানি বাকি। আহা, বাকিটা না হয় পথে যেতে যেতে পড়ে নিও। অনেকটা পথ, হাতে অনেকখানি সময় পাবে। লক্ষ্মী সরস্বতী, চলো, মা ডাকছেন। শেষটুকু মনে হচ্ছে পথেই পড়তে হবে। মায়ের ডাক কি কেউ উপেক্ষা করতে পারে? যাই, আমিও যাই। নারায়ণ নারায়ণ। শোনো গণেশ, মর্তবাসীরা তোমাদের জন্য অনেক আয়োজন করবে, অনেক ভোগ প্রসাদ উৎসর্গ করবে। একা একা খেও না কিন্তু, সবার সাথে ভাগাভাগি করে খাবে, কেমন? অবশ্যই পিতা, আমি পরিবারের সবার সাথেই ভাগ করে প্রসাদ খাবো। মা লক্ষ্মী সরস্বতী, মর্তবাসীরা ভালোবাসায় শ্রদ্ধায় আমাদের ভরিয়ে দিয়েছেন। তোমাদের অভ্যর্থনায় এমন আন্তরিকভাবে আয়োজন করেছেন, তোমরাও তাদের উপরে কৃপাদৃষ্টি বর্ষণ করো, কাউকে বঞ্চিত করো না কিন্তু। যথা আজ্ঞা পিতা। এবার এই কদিন আমি কৈলাসে নিশ্চিন্তে থাকতে পারবো। আপনাকে তো কতবার বলেছি আপনিও আমাদের সাথে চলুন, আপনি তো শোনেন না সে কথা। নারায়ণ নারায়ণ। দেবাদিদেব না যান, কিন্তু এই নারদ মুনি তো অবশ্যই যাবে, কারণ আজ মহালয়া। জানিস, আমার প্রিয় ফুল না কাশফুল। তাই কাশফুল ফুটতে দেখলেই মনে হয় দুর্গাপুজোর আর বেশি বাকি নেই। ঠিক বলেছিস। কি রে, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কাশফুল দেখছি। দেখ কাশফুলগুলো কেমন সুন্দর। তুই কোথায় ছিলিস এতক্ষণ? আজ মহালয়া না, তাই শিউলি ফুল কুড়োতে গিয়েছিলাম। আজ তো মণ্ডপে দুর্গা ঠাকুর আসবে, তখন ফুল ছড়াতে ছড়াতে যাব। মা বলে দেবী সতী নাকি শিউলি ফুল খুব ভালোবাসেন। দেবী দুর্গা বল? একই তো হলো, সতী তো মা দুর্গার আরেকটা নাম। মোটেই না, মা দুর্গার আরেক নাম তো পার্বতী। বললেই হবে, আমার মা বলেছে মা দুর্গার আরেক নাম সতী। কিছুতেই না, আমি নিজে ক্যালেন্ডারে ছবি দেখেছি। শিব পার্বতী পাশাপাশি বসে আছেন, মাঝখানে ছোট্ট গণেশ ঠাকুর কোলে বসে, তাই দেবী পার্বতী মা দুর্গা। আবার তুই বাজে কথা বলছিস। সতী হলো দেবী দুর্গারই নাম। না পার্বতী। না সতী। না পার্বতী। না সতী। না
পার্বতী হলো মা দুর্গা। না, সতী। নারায়ণ নারায়ণ, আজ এমন একটা শুভ দিনে তোমরা ঝগড়া করছো কেন? দেখো না, ও বলছে মা দুর্গার নাম নাকি পার্বতী। আর ও বলছে মা দুর্গার নাম নাকি সতী। ও, এই তোমাদের ঝগড়ার কারণ? হ্যাঁ গো, তুমি বলতে পারবে ওদের মধ্যে কে ঠিক? আমরা দুজন তো ঠিক জানি না। হ্যাঁ, তুমি বলতে পারবে আজকে এই ঝগড়ায় আমরা কে জিতেছি? পারবো বই কি, আমি না পারলে এ প্রশ্নের উত্তর আর কে দিতে পারবে? নারায়ণ নারায়ণ। আচ্ছা তুমি কে বলো তো? তোমাকে দেখতে তো ঠিক স্বর্গের নারদ মুনির মতো। হ্যাঁ, অনেকটাই তো তেমনই সেজেছো। হ্যাঁ, আবার নারায়ণ নারায়ণও বলছে। তাই বুঝি? আমি তো নারায়ণ ভক্ত, গায়ে গায়ে গান শুনিয়ে বেড়াই আর নারায়ণের নাম জপ করি। তোমাদের এমন ঝগড়া করতে দেখে ভাবলাম দেখি যদি ঝগড়া মিটিয়ে দেওয়া যায়। তুমি বলো, মা দুর্গার আরেক নাম সতী কিনা? আমার মা তো আমায় তাই বলেছে। তোমার মা তো একদম ঠিক বলেছেন গো খুকু। দক্ষরাজের কনিষ্ঠা কন্যা দেবী সতী তো মা দুর্গার আরেক রূপ। সত্যি? একদম সত্যি। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, তবে তোমাদের বরং একটা গল্প শোনাই। অসম্ভব! এ বিবাহ আমি মানি না। কার জন্য অশ্রু বিসর্জন করছো তুমি? সতী আর প্রজাপতি ব্রহ্মার বংশের রাজকুমারী নয়। তার পরিচয় সে এক দরিদ্র শ্মশানবাসী ভিক্ষুকের সহধর্মিণী। আর মহারানীর অশ্রু এমন অপাত্রে দান করা যায় না। তুমি জেনে রেখো রানী, এই অপমান আমি বিনা প্রতিবাদে কিছুতেই মেনে নেব না। আমি ঠিক 2 দিন বাদে আমার এই প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। মহাযজ্ঞ? হ্যাঁ, মহাযজ্ঞ। আমি এই যজ্ঞের আয়োজন করেছি শুধুমাত্র ওই শিবকে অপমান করার জন্য। আরো বড় অপমান। এই যজ্ঞে সব দেবতা, মুনি, ঋষি আমন্ত্রিত থাকবে। শুধুমাত্র শিব আর তার স্ত্রী সতীর কোনো আমন্ত্রণ থাকবে না। সে কি করে হয় মহারাজ? এই যে অসম্ভব। কেন হয় না রানী? যদি প্রজাপতি ব্রহ্মপুত্র দক্ষের কন্যার সাথে ওই শ্মশানবাসীর বিবাহ সম্ভব হয়, তবে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে মহাযজ্ঞ হওয়াও অসম্ভব নয়। এই বিবাহের জন্য দেবকুলে আমার যে অপমান হয়েছে, এই মহাযজ্ঞের পরে শিব আর সতী তার থেকে আরো অনেক গুণ বেশি অপমানিত হবে। কিন্তু এইসব জানার পরেও স্বর্গের দেবতারা কি আপনার এই মহাযজ্ঞে উপস্থিত হবেন? ভুলে যেও না রানী, আমার পিতা প্রজাপতি ব্রহ্মা স্বর্গলোকে জ্ঞানের আধার, ত্রিভুবনের সৃষ্টিকর্তা। তার পুত্রের আমন্ত্রণ অস্বীকার করার স্পর্ধা কারো হবে না। নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবর্ষি। হঠাৎ এমন সাক্ষাতের আদেশ দক্ষরাজ? আদেশ নয় দেবর্ষি, একটা বিশেষ কারণে আপনাকে এখানে আসতে অনুরোধ করেছি। বলুন দক্ষরাজ। দেবর্ষি, আমি আমার প্রাসাদে এক মহাযজ্ঞের আয়োজন করেছি। সময় বেশি নেই, তাই আমি চাই আপনি আমার হয়ে স্বর্গের সব দেবতাদের এই মহাযজ্ঞে আমন্ত্রণ জানিয়ে আসবেন। সানন্দে দক্ষরাজ, আপনি নিশ্চিন্তে মনোযোগ সহকারে মহাযজ্ঞের আয়োজন করুন। আমি সব দেবতাদের আপনার হয়ে আমন্ত্রণ জানিয়ে আসব। শুধুমাত্র শিবকে বাদ দিয়ে। হ্যাঁ দেবর্ষি, আপনি ঠিকই শুনেছেন। আমার মহাযজ্ঞে মহাদেব আমন্ত্রিত থাকবে না।
আপনি কি বলছেন দক্ষরাজ? মহাদেব ছাড়া মহাযজ্ঞের পৌরোহিত্য কে করবেন? পৌরোহিত্যের জন্য আমার পিতা আছেন, ভগবান বিষ্ণু আছেন, কিন্তু আমি আমার মহাযজ্ঞে ওই শিবকে কিছুতেই উপস্থিত হতে দেব না। দেবী সতী? বিবাহের পর স্বামী স্ত্রীর ভাগ্য তো পৃথক হয় না দেবর্ষি। এই ভাগ্য সে নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। আমার অনুষ্ঠানে তাদের কারোর উপস্থিতি আমি চাই না, আমি চাই না। কিন্তু দক্ষরাজ, আজ অবধি দেবাদি দেবকে ছাড়া জগতে কোনো যজ্ঞ অনুষ্ঠিত হয়নি। যা এতদিন হয়নি তা এবার হবে। জগতেই প্রথমবার শিবহীন যজ্ঞ হবে। দক্ষ যজ্ঞ, দক্ষ যজ্ঞ। না দক্ষ, মহাযজ্ঞে মহাদেবকে আমন্ত্রণ না জানিয়ে তুমি যে অন্যায় করছো তার কোনো ক্ষমা নেই। ক্ষমা? কে চায় ক্ষমা? ভুলে যেও না, উনি দেবাদিদেব মহাদেব। আমি দক্ষরাজ, অন্যায়কে আমি মুখ বুঝে মেনে নেব না। যে অপমান শিব আমায় করেছে তার থেকে অনেক বেশি অপমান আমি তাকে ফিরিয়ে দেব। মহাযজ্ঞের পর দেবকুলে সে মাথা তুলে দাঁড়াতে পারবে না। দক্ষ, চিৎকার করে আপনি যেমন আমার এই যজ্ঞ বন্ধ করতে পারবেন না, তেমনি আমার যজ্ঞে বলপূর্বক শিবকেও নিয়ে আসতে পারবেন না। তাই আমার মনে হয় এই প্রসঙ্গ এই মুহূর্তেই বন্ধ করা উচিত। বেশ, আমিও এই প্রসঙ্গে আর কোনো কথা বলবো না। তবে এই কথাটা জেনে রেখো, তোমার এই অন্যায়ের ফল শুধু তোমাকেই নয়, সমগ্র ত্রিভুবনকে ভুগতে হবে। দক্ষরাজ যজ্ঞ করছেন, এ তো বড় আনন্দের কথা। নারায়ণ নারায়ণ, আনন্দ তো তখন হতো প্রভু যদি আপনি, মা সতী সকলে মিলে সেই যজ্ঞের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে যেতেন। আর আমারও ভাগ্য দেখুন, নিজে গিয়ে স্বর্গের সবাইকে নিমন্ত্রণ জানালাম, কিন্তু আপনাকে নিমন্ত্রণ করতে পারলাম না। আমি অত্যন্ত মনোকষ্টে আছি দেবাদিদেব। আহা, আপনিও তো বিচলিত হবেন না দেবর্ষি। বরং আমার তো মনে হয় এটাই ভালো হয়েছে। দক্ষরাজের যজ্ঞ সভায় আমার মতো শ্রীহীন ব্যক্তিত্ব বেমানান। কিন্তু এত যুগ ধরে তো আপনি সব অনুষ্ঠানে উপস্থিত থেকে আশীর্বাদ বর্ষণ করে এসেছেন। এভাবে মহাদেবের অনুপস্থিতিতে তাঁর আশীর্বাদ ছাড়া এই যজ্ঞ কি সফল হতে পারে নাকি? কোনো দিনও পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমি দূর থেকে আমার আশীর্বাদ বর্ষণ করব। আশীর্বাদ দেওয়ার জন্য আমার সেখানে উপস্থিত হওয়ার দরকার নেই। নারায়ণ নারায়ণ, বেশ, মেনে নিলাম আপনি দেবাদিদেব, আপন ভোলা মনের। কোনো অপমান, কোনো তাচ্ছিল্য আপনাকে বিচলিত করে না। কিন্তু দেবী সতীর কথাটা চিন্তা করে দেখুন মহাদেব, সব মেয়েদেরই তো বিবাহের পরে স্বামীকে নিয়ে পিতৃগৃহে কয়েকদিন কাটিয়ে আসার স্বাদ হয়। আজ এতদিন হয়ে গেল, দেবী সতীর তো সেই সুযোগই হলো না। দেবী সতী যেদিন নিজের পিতার মতে আমার মতো একজন ভিক্ষুককে তার স্বামী হিসেবে বরণ করেছেন, সেদিনই তিনি তার এই সব স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়েছেন দেবর্ষি। ও নিয়ে আমি আর ভাবি না। প্রভু ঠিকই বলেছেন, তবু তবু একটা কথা ভেবে মন খারাপ লাগছে। এই যজ্ঞ উপলক্ষে দক্ষরাজ তার বাকি সব কন্যাদের স্বামী সহ আমন্ত্রণ জানিয়েছেন। সবাই সেখানে কত আনন্দ করছে, সতীমা জানলে কত আহত হবেন। আমি জানি দেবর্ষি, তাই আপনাকে অনুরোধ করছি
দেবী সতী যেন এই নিমন্ত্রণের সম্পর্কে কিছু না জানতে পারেন। যথাজ্ঞা প্রভু, আমি তাহলে এখন চলি। নারায়ণ নারায়ণ। আজ কি স্বর্গে কোনো বিশেষ অনুষ্ঠান আছে? কই, উনি তো কিছু বললেন না। প্রণাম দেবর্ষী। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী। কি ব্যাপার দেবর্ষী, হঠাৎ এই অসময়ে কৈলাসে? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ। না মা, তেমন কিছু নয়। দেবাদিদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। আমি এখন চলি মা। দেবর্ষী, আজ স্বর্গে কি অনুষ্ঠান বলুন তো? অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু সকাল থেকে মহা সমারোহে সব দেবতারা রথে চেপে কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলুন তো? না মানে সেটা তো আমি ঠিক। দেবর্ষী, স্বর্গ মর্ত পাতালের সব খবর আপনার নখদর্পণে থাকে। স্বয়ং অন্তর্যামীরও আগে আপনি সব খবর পান। ত্রিভুবনে এমন কোনো ঘটনা থাকতেই পারে না যা আপনার জানা নেই। তাই বলুন আমায়, স্বর্গে আজ কিসের আয়োজন হয়েছে? মা, দেবর্ষী, মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু গোপন করতে চাইছেন। কি এমন সংবাদ যা আপনি আমায় জানাতে চাইছেন না? নারায়ণ নারায়ণ। ক্ষমা করবেন দেবাদিদেব। দেবী সতী আমায় প্রশ্ন করলে আমি তার উত্তর না দিয়ে থাকতে পারবো না। দেবী, আপনার পিতা দক্ষরাজ আজ একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন, আর সেখানে স্বর্গরাজ্যের সমস্ত দেবতারা নিমন্ত্রিত। আপনি তাদেরই আকাশপথে যাত্রা করতে দেখেছেন। যজ্ঞ হবে? ওমা, সে তো ভালো কথা, কিন্তু উনি তো আমায় নিমন্ত্রণের কথা কিছু জানাননি। আমরা কখন যাব? আপনারা যাবেন না দেবী। কেন? কারণ এই যজ্ঞে দেবাদিদেব মহাদেবের নিমন্ত্রণ নেই। এ আপনি কি বলছেন? আমার স্বামী শিব কে? তার কি সম্মান তা কি আপনি জানেন না? মা, আমায় ক্ষমা করুন। আমার স্বামী স্বয়ং মঙ্গলময় শিব। তাকে ছাড়া তো কোনো কাজে মঙ্গল হতেই পারে না। আর এ তো মহাযজ্ঞ, মহাদেবকে ছাড়া তা তো সম্পন্ন হতেই পারে না। পিতা এ কাজ শুধুমাত্র ওকে অপমান করার জন্য করেছেন। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করব না। আর এই সব কিছু জানার পরেও আপনি চুপ করে থাকবেন? এর কোনো প্রতিবাদ করবেন না? তুমি শান্ত হও দেবী। কিভাবে কিভাবে শান্ত হব দেব? পিতা যে অন্যায় আপনার সাথে করেছেন তার কোনো ক্ষমা নেই। কেন এইভাবে সবকিছু মুখ বুজে সহ্য করছেন? এই অপমানে যে আমি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি। আমার সর্বাঙ্গ যে অপমানের জ্বালায় দাউ দাউ করে জ্বলছে দেব। শান্ত হও দেবী, শান্ত হও। তুমি ভেবে বলো তো, এ কি সত্যি এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা? সামান্য তো একটা নিমন্ত্রণ। তুমি তো জানো এসব আড়ম্বর আপ্যায়ন জাঁকজমকে আমার কোনো প্রবৃত্তি নেই। প্রশ্নটা আপনার প্রবৃত্তি নয় দেবাধিদেব, প্রশ্নটা হলো আমার পিতার উদ্দেশ্যের। আমি জানি আজ আমার সব বোনেরা সব পরিবারে যজ্ঞানুষ্ঠানে আমন্ত্রিত অতিথি। সবাই তারা একসাথে হবে, আনন্দ করবে। আমি শুধু বঞ্চিত থাকবো। কিন্তু আমার পিতা একটা সময় আমায় কত স্নেহ করতেন, আর আজ
তিনি শুধুমাত্র আপনাকে অপমান করার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারলেন? সতী, আমার কথা শোনো দেবী। তুমি বরং তোমার পিতৃগৃহ থেকে একবার ঘুরে এসো, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। অসম্ভব! এ আপনি কি বলছেন দেব? আর তাছাড়া পিতা তো আমাদের নিমন্ত্রণই করেননি। আমরা কি বিনা নিমন্ত্রণে যাব? শুধু তুমি যাবে সতী, আর পিতার কাছে তার কন্যা যাবে। এর জন্য কোনো নিমন্ত্রণের প্রয়োজনীয়তা আছে নাকি? না না না, সে হয় না দেব। আমি আর কোনোদিনও ওখানে যাব না। থাক ওরা ওদের ধন সম্পত্তি, বৈভব, উল্লাস নিয়ে। ছি সতী, পিতামাতা গুরুজন, আমরা কি তাদের কৃতকর্মের বিচার করতে পারি? না, পারি না সতী। তোমার পিতামাতাও হয়তো তোমার উপর অভিমান করেই আমায় নিমন্ত্রণ করেননি। তাই বলি, সমস্ত অভিমান ভুলে তুমি একবার তোমার পিতার কাছে যাও। তোমার মনে যা কষ্ট আছে সবটা তাকে জানিয়ে এসো, দেখবে হয়তো আজই সব সমস্যা মিটে যাবে। আপনি সত্যিই চান যে আমি পিতা দক্ষরাজের মহাযজ্ঞে অংশগ্রহণ করি? আমি চাই যে একজন দুঃখী কন্যা তার অভিমানী পিতার কাছে গিয়ে তার মান ভাঙাক। কিন্তু তুমি ওখানে কি পরে যাবে সতী? তোমার তো তেমন কিছু লাগবে না দেবাদিদেব। আমার স্বামী আমায় যা দিয়েছেন বন্ধ করুন, বন্ধ করুন, এই যজ্ঞ বন্ধ করুন। সতী, কোন মুখে তুমি এই সভায় প্রবেশ করেছো? আমি আপনাকে বোঝাতে এসেছি পিতা, শিবহীন যজ্ঞ অশুভ। শিবহীন যজ্ঞ হয় না। আপনি এই যজ্ঞ বন্ধ করুন। এ আপনি ভুল করছেন। আমি নই, ভুল করেছো তুমি, যে একদিন তোমার পিতামহ প্রজাপতি ব্রহ্মাকে অপমান করেছিল। যাকে তোমার পিতা ঘৃণা করে তাকে বিবাহ করে তুমি আমাদের সবার প্রতি অন্যায় করেছো, তোমার পিতাকে অপমান করেছো। আর আজ আপনি দেবাদিদেবকে মহাযজ্ঞে আমন্ত্রণ না জানিয়ে সেই অপমানের প্রতিশোধ নিলেন। সেটা বুঝেও তোমার স্বামী তোমাকে এখানে আসতে দিলেন? লজ্জা করে না তোমার? বিনা নিমন্ত্রণে তুমি এই সভায় উপস্থিত হয়েছ? অবশ্য একজন ভিক্ষুকের স্ত্রীর কাছে আর কি বা আশা করা যায়? পিতা, আপনি আমার স্বামীকে এইভাবে সবার মাঝে অপমান করতে পারেন না। অপমান? ভিক্ষুকের আবার আত্মমর্যাদা? থামুন সবাই, থামুন সবাই, থামুন। আমি সতী, নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার। উনি আমার প্রণম্য। আপন পিতৃগৃহেই আমার স্বামীর এই অসম্মান, অপমান আমি সহ্য করতে পারবো না। আমি যদি তাকে তার যোগ্য সম্মান দিতে না পারি, তাহলে স্ত্রী হিসেবে এই জন্ম আমার বৃথা। তাই এই যজ্ঞের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম, আহুতি দিলাম, আহুতি দিলাম। ওম নমঃ শিবায়। ধ্বংস করে দাও।
প্রভু প্রভু কিছু করুন, দেবাদিদেবকে থামান। উনি না থামলে স্বর্গ মর্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাঁধে থাকবে ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্ত করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন। না হলে দেবাদিদেবের এই ক্রোধানলে সমস্ত ব্রহ্মাণ্ড একদম ধ্বংস হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। বিষ্ণু তাঁর সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে 51টি অংশে খণ্ডিত করলেন। আর দেবী সতীর দেহের এই 51টি অংশ পৃথিবীর যেখানে যেখানে পড়েছে সেখানে একটি করে পীঠস্থান তৈরি হয়েছে। এই জায়গাগুলোকেই বলে মহাপীঠ। দেখেছিস, আমি বলেছিলাম না মা দুর্গাই হলো দেবী সতী। কিন্তু আমার মা যে বলেছিল যে মা দুর্গার আরেক নাম হলো দেবী পার্বতী। হ্যাঁ খোকা, তোমার মা তো ঠিকই বলেছিলেন। মা দুর্গার আরেকটি রূপই তো হলো দেবী পার্বতী। তাহলে দেবী পার্বতীর সেই গল্পটা বলো না দাদু। বেশ, তাহলে শোনো। চিন্তা করো না মহারানী মেনকা, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে গিরিরাজ? রাজ জ্যোতিষী স্পষ্ট বলেছেন আমাদের কন্যার বিবাহতে বাধা আছে। আপনি বলুন মহারাজ, আজ অবধি রাজ জ্যোতিষীর কোনো কথা মিথ্যে প্রমাণিত হয়েছে? পিতা, পিতা, দেখো দেখো আমি কি বানিয়েছি। এ তো শিবলিঙ্গ। বাহ, ভারী সুন্দর হয়েছে তো। তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ পিতা, এটা আমি নিজের হাতে গড়েছি। রোজ আমি এই শিবলিঙ্গের পুজো করি। বাহ, এ তো খুব ভালো কথা মা। তুমি মন দিয়ে ওকে ডাকো, দেখবে তোমার সব মনোবাসনা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেব কখনো কাউকে নিরাশ করেন না। মহারাজ, শুনলাম উনি আমাদের হিমালয়ে এসেছেন তপস্যা করতে। তুমি ঠিকই শুনেছ রানী। তাহলে আপনি আমাদের পার্বতীকে তার কাছে নিয়ে যান না, হয়তো তার আশীর্বাদে আমাদের মেয়ের ভাগ্য বদলে যাবে। না মহারানী, তা হয় না। উনি হিমালয়ে বসে তপস্যা করছেন। তার তপস্যায় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা দেখার দায়িত্ব আমার। এই অবস্থায় পার্বতীকে নিয়ে গেলে তিনি বিরক্ত হতে পারেন। কিন্তু আমি তাকে বিরক্ত করব না পিতা। না মা, আজ নয়, অন্য কোনো দিন। বেশ, আমি অপেক্ষা করব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গিরিরাজ, এবার পার্বতীকে একবার মহাদেবের সাথে দেখা করিয়ে দিন। এখন তো আর পার্বতী ছোট নেই। সেই কোন ছোটবেলা থেকে এক মনে মহাদেবকে আরাধনা করে চলেছে আমার পার্বতী। বেশ, তবে তাই হোক মেনকা। আমি আজই পার্বতীকে মহাদেবের কাছে নিয়ে যাব। প্রভু, অধমের অপরাধ নেবেন না। আজ আমার কন্যা পার্বতী আপনার দর্শন লাভ করার জন্য এখানে এসেছে। আপনি অনুমতি দিলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আসি। না গিরিরাজ, এখনো আমার ধ্যান সম্পূর্ণ হয়নি। আর আমি চাই না এই সময় কোনো চপলা রমণীর জন্য আমার তপস্যায় কোনো বিঘ্ন ঘটুক। উনি আমায় চপলা বললেন? নারায়ণ নারায়ণ। মহাদেব, গিরিরাজ ও পার্বতী ওখানে কি করছেন? দেখি তো কি ঘটছে ওখানে। কিন্তু দেবাদিদেব, আমার কন্যা বড় বুদ্ধিমতী। আজীবন আপনার পুজো করে এসেছে।
আমি নিশ্চিত আপনাকে সে বিরক্ত করবে না। শুধু একবার দর্শনেই সে খুব খুশি হবে। থাক না পিতা, উনি যখন চাইছেন না তখন আমার শিব দর্শনের কোনো প্রয়োজন নেই। আমি তো শুনেছিলাম আপনি আত্মভোলা পুরুষ, আমি এক সামান্য নারী। আমার দর্শনে আপনার যদি তপস্যা ভঙ্গ হয় তাহলে তো আপনার তপস্যা অর্থহীন হয়ে যাবে। আমার তপস্যা অর্থহীন? কন্যা, তোমার সাহস দেখে আমি স্তম্ভিত। তুমি ভুলে যেও না যে তুমি দেবাদিদেবের সঙ্গে কথা বলছো। না না, ভুলে যাইনি প্রভু। আমি সেই শিশুকাল থেকে আপনার উপাসনা করে এসেছি। আজ আপনার কথা শুনে অত্যন্ত সাধারণ মনে হলো তো, তাই আমি একজন নগণ্য নারী। আমাকে আপনি ভয় পাবেন না দেবাদিদেব। ভয়? পার্বতী, তোমার এত দূর স্পর্ধা! মুহূর্তের ভগ্নাংশে আমার তৃতীয় নেত্র তোমায় ভস্মীভূত করে দিতে পারে, তা জানো তুমি? দয়া করুন প্রভু, দয়া করুন। না বুঝে এসব কথাও বলে ফেলেছে। আপনি ওকে এত বড় শাস্তি দেবেন না। বেশ, শাস্তি আমি ওকে দেব না, কিন্তু আমার ধ্যানকে যে প্রশ্নের মুখে দাঁড় করায় তাকে আমার সাধনা শক্তির প্রমাণ তো দিতেই হবে। শোনো পার্বতী, আজ থেকে তুমি যখন খুশি এখানে আসতে পারো। ইচ্ছে হলে নিজের সখীদেরও সঙ্গে করে নিয়ে আসতে পারো, আর তখনই তুমি আমার ধ্যানের একাগ্রতা দেখতে পাবে। যাই যাই, এই সুখবরটা দেবরাজকে জানাই গিয়ে। নারায়ণ নারায়ণ। দেবশ্রী, আজ আপনি একটা দারুণ সংবাদ দিয়েছেন। গিরিরাজ কন্যা দেবাদিদেবের জন্য একেবারে সুযোগ্য পাত্রী। আর দুজনের কাছাকাছি আসার এই সুযোগটাকেই আমাদের কাজে লাগাতে হবে। আমি মদন দেবকে খবর পাঠিয়েছি, উনি এক্ষুনি আসবেন। প্রণাম দেবরাজেন্দ্র, বলুন আপনাদের কি সেবা করতে পারি? মদন দেব, আপনি তো সবই জানেন। আমরা চাই গিরিরাজ দুহিতা পার্বতীর সঙ্গে দেবাদিদেবের বিবাহ হোক, আর তার জন্য আপনাকে কৌশল করে ওদের দুজনের মনে পরস্পরের প্রতি ভালোবাসার বীজ বপন করতে হবে। যথা আজ্ঞা দেবরাজ, আপনারা নিশ্চিন্তে থাকুন। মদন দেবের অস্ত্রের হাত থেকে আজ অবধি কেউ নিজেকে রক্ষা করতে পারেনি। আমি আজই মহাদেবের তপস্যা স্থলে উপস্থিত হচ্ছি। ওই তো মহাদেব তপস্যা করছেন, কিন্তু দেবী পার্বতী তো এখনো এলেন না। ওই তো দেবী পার্বতী। এবার আমায় আমার অস্ত্র প্রয়োগ করতে হবে। আমার তপস্যায় বিঘ্ন ঘটায় মদন দেব! তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে ছলনা করে তীর নিক্ষেপ করো! আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। তোমার এই পাপের কোনো ক্ষমা নেই, শাস্তি তোমায় পেতেই হবে। আমায় ক্ষমা করে দিন না। এইভাবে আমায় একা রেখে চলে যাবেন না মহাদেব। বেশ, আপনি যান মহাদেব, আমি আর আপনাকে পিছু ডাকবো না। তবে আমি গিরিরাজ কন্যা পার্বতী আজ প্রতিজ্ঞা করছি, আমার মনে যদি পর্বতের সমান আত্মবিশ্বাস আর আপনার প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে একদিন আপনি নিজে আমার কাছে আসবেন। ততদিন আমি তপস্যা করব। আমাদের সমস্ত প্রচেষ্টাই তো বিফলে গেল দেবরাজ। মদন দেবের বান কখনো বিফলে যায় না।
মহাদেব আর দেবী পার্বতী যতই পরস্পরের থেকে দূরে থাকুক না কেন, ওদের দুজনের মধ্যে টান নিশ্চয়ই আছে। এখন শুধু দেবী পার্বতীর তপস্যা শেষ হওয়ার অপেক্ষা। পার্বতী, চোখ খোলো। দেবাদিদেব, আপনি এসেছেন? হ্যাঁ পার্বতী, তোমার এই কঠোর তপস্যায় আমি মুগ্ধ হয়েছি। বলো, কি বর চাও? যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে মন প্রাণ দিয়ে তো শুধু একটি বর চেয়ে এসেছি দেবাদিদেব। কি সেই চাওয়া পার্বতী? তুমি বলো, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। মহাদেব, আমি আপনাকে আমার স্বামী রূপে পেতে চাই। সারা জগতের সামনে আমি আপনাকে বড়মাল্য পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তথাস্তু গিরিকন্যা, তুমি গৃহে ফিরে যাও। গিরিরাজকে বিবাহের আয়োজন করতে বলো। আমি যথাসময়ে বিবাহ সভায় উপস্থিত হব। পার্বতী মা, আজ অবধি আমরা তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। বিবাহের ক্ষেত্রেও তার কোনো অন্যথা হয়নি। তুমি যাকে চেয়েছো তাকেই বিবাহ করার অনুমতি পেয়েছো। তুমি খুশি তো মা? হ্যাঁ পিতা, আমি খুব খুশি। আর আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আপনাদেরও আনন্দ দিতে পারবে। আমরাও সেই কামনা করি। দেবাদিদেব কখন আসবেন পার্বতী? প্রণাম মহারানী। দেবাদিদেব মহাদেব প্রাসাদের কাছাকাছি চলে এসেছেন। বাইরে অভ্যর্থনার ব্যবস্থা করতে হবে। এসে গেছেন? মহাদেব এ কি রূপে আসছেন? এসব কি দেবাদিদেব? আজ এই শুভক্ষণে শুধুমাত্র আপনার জন্য আমার মা এভাবে জ্ঞান হারালেন। আমার জন্য? কিন্তু আমি তো কিছু করিনি। কোন পিতা মাতা তার একমাত্র কন্যার স্বামীকে এই রূপে দেখলে আনন্দিত হবেন? আপনি বলুন। কিন্তু আমি যে এরকমই পার্বতী, তুমি কি তা পূর্ব হতেই জানতে না? সে সাজ সবার জন্য নয় প্রভু। আপনার রূপ দেখে যদি কেউ ভয় পায়, সেটা কি আপনার নিজেরও ভালো লাগবে দেবাদিদেব? আজ তো আনন্দের দিন, সবাই মিলে আনন্দ করাই তো ভালো, তাই না? বেশ, তুমি যখন বলছো তখন আমি এই রূপ পরিবর্তন করছি।